ঋষিক মানে ইন্দ্রিয়, কার ঈশ্বর, মানে সমগ্র ইন্দ্রিয় কন্ট্রোলে থাকবে। তুমি যদি ভগবান গোবিন্দের শরণাপন্ন হয়ে থাকো তাহলে তোমার ইন্দ্রিয় কন্ট্রোল। চোখ চোখের মতো কাজ করবে না, মন মনের মতো কাজ করবে না, সব তোমার কন্ট্রোলে থাকবে। তাই জন্য ভগবানের আরেক নাম ঋষিকেশ। দেখো ঋষিকেশ, আমরা যে ওখানে যাই না, ওটার তীর্থটার নাম হচ্ছে ঋষিকেশ। হ্যাঁ, ওর ঋষিকেশ। বানানটা কি? ঋ। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে ঋষিকেশ, হয় ঋকার। হয় ঋকার এটা। ঋষিক, ঋষিকা নাম ঈশো ইতি ঋষিকেশ, হয় ঋকার। এটার নাম হচ্ছে ঋষিকেশ। তোমরা কোথায় গেছিলে? বলে ঋষিকেশে বেড়াতে গেছিলাম। ওটা ঋষিকেশ। আর এটা হলো ঋষিকেশ, ঋ কথাটা আসছে, ঋ। তাহলে এই যে দুটোর পার্থক্য হচ্ছে, এটার মাধ্যমে ওই চাপনেটা মহিমাটা, মাধুর্যটা প্রকাশ পাচ্ছে। মদন ও মোহন ভগবানের নাম। রাসলীলায় মদনকে মোহিত করে দিয়েছিলেন, তার নাম মদন। তাহলে এই যে প্রত্যেকটা মনের মধ্যেই কি একদম সমস্ত নামের সঙ্গে যুক্ত আছে। এই জন্য বললো কি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। যেমন কৃষ্ণের নাম অনন্ত, মহিমাটাও অনন্ত, প্রত্যেকটা মহিমা। বুঝে গেল তাহলে? হ্যাঁ। তাহলে আমরা চতুর্থীর দিন আজকের এই দেবত্বের সন্ধানে, আমাদের দ্বিতীয় পর্ব, আমরা দেবত্বের সন্ধান করব। দেবত্বের সন্ধান প্রথম পর্ব হয়ে গেছে এর আগের দিন, এরপরে এটা দেবত্বের সন্ধান দ্বিতীয় পর্ব। সেই দেবত্বের সন্ধান আমরা বলেছি কি মনে আছে যে আমাদের যে জীবনের প্রত্যেকটি মনুষ্য জীবনের কটা অবস্থা? না, তিনটে। একটা হচ্ছে অ্যানিমেল ফেস, পশু ভাব, আর একটা হচ্ছে ম্যানলি ফেস, মানুষ ভাব, মানুষ ভাব, একটা দৈব ভাব, ডিভাইন ফেস। দৈব ফেস মানে কি? এফএসি ফেস মানে হচ্ছে মুখমণ্ডল। হ্যাঁ, ঠিক বলছে, ভালো হচ্ছে। আর PHASE এর মানে হচ্ছে ফেস। ফেস মানে দশা, স্টেজ অফ লাইফ, তাকে বলে ফেস। দুটোই উচ্চারণ কিন্তু এক। এফএসি ফেস মানে মুখমণ্ডল বা ফেস করা, কাউকে আমি সম্মুখে সামনাসামনি করলাম, মুখোমুখি হওয়া। আবার PHASE এটা হলো ফেস। ফেস মানেও দশা, ফেস মানে হচ্ছে দশা। তাহলে প্রত্যেকটি মনুষ্য জীবনে তিনটি দশা, 3 স্টেজেস অফ লাইফ। ফার্স্ট স্টেজ, প্রাইমারি স্টেজ, সেটা কি? পশুত্ব। আমরা অ্যানিমেল স্তরে থাকি। হ্যাঁ, বাচ্চারাও একটা অ্যানিমেল স্তরে থাকে, খুব হিংসাত্মক হয়ে ওঠে। হ্যাঁ, যেখানে সেখানে পায়খানা বিচ্ছাপ করে দেয়। তার মানে পশু যেমন করে, তাদের মধ্যে সেই জ্ঞান যোগটা আসেনি, এরকম। বা বড়রাও খুব হিংসাত্মক, আমাকে আজকে দিতেই হবে, নাহলে বাবাকে মেরে দিল, আমাকে বাইকটা দিতেই হবে, নাহলে মাকে গালাগাল করে দিল, এরকম। তার মানে পশু ভাবে আছে। সেইখান থেকে আস্তে আস্তে শিক্ষাগত এইসব কথা শুনে শুনে মানুষ ভাবে প্রতিষ্ঠিত হবে। সেখানেও থাকলে হবে না, তার থেকে গিয়ে আমাদের দেবভাবে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে সেই দেবভাবটা আমাদের ভিতরেই আছে, এটা যদি জানতে না পারি তাহলে আমরা কি করে দেবভাবে প্রতিষ্ঠিত হব? তাহলে সার্চিং ফর ডিভিনিটি, বুঝা গেল? সার্চিং ফর ডিভিনিটি বাংলায় হলো দেবত্বের সন্ধান। আমরা দেবত্বের সন্ধান করছি যে কোথায় আমার দেবত্বটা রয়েছে। স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন ধর্ম কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রিলিজিয়ন? কি বললেন? রিলিজিয়ন is the manifestation of the divinity already within you. তোমার মধ্যে থাকা দেবত্ব তার ম্যানিফেস্টেশন, উদ্বোধন। এই যে বিভিন্ন জায়গাতে গিয়ে নায়ক নায়িকা বা মন্ত্রীরা যে উদ্বোধন করছে ঠাকুরের, এখন যে সমস্ত উদ্বোধন হচ্ছে, এই উদ্বোধন মানে কি? আমরা উদ্বোধন বলতে কি বুঝি? যে প্রথম ঠাকুরটাকে দেখা যাবে, তাই তো? শুরু হ্যাঁ, প্রথম ঠাকুরটা দেখা যাবে। কিন্তু দেখো এই ঠাকুরটাকে যে পর্দার আড়ালে রেখেছে, পুরো কমপ্লিট করেছে তো? হ্যাঁ, পুরো সাজসজ্জা যাবতীয় যা কমপ্লিট, তাহলে তো সবাই দেখেছে। যারা কমপ্লিট করেছে বা কর্মকর্তারা যারা পর্দা বানিয়েছে তারা সব দেখেছে, তাই না? তাহলে উদ্বোধনটা কি? এই উদ্বোধন মানে হচ্ছে যে এইবার আর দেখাতে কোনো বাধা নেই, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনঅগুরেশন, উদ্বোধন। বোঝা গেল কি? ভালো করে বুঝে নেবে, এটার নাম হচ্ছে কি উদ্বোধন। তার ইংরেজি কি? ইনঅগুরেশন। কেন ইনঅগুরেশন? না এর আগে অনেক লোক দেখেছে, এইবার সবাই দেখবে। আবার আরেকটা উদ্বোধন, তার নাম হচ্ছে ম্যানিফেস্টেশন, সেটাও উদ্বোধন। তাহলে ওটার নাম ইনঅগুরেশন দিল, এটার নাম ম্যানিফেস্টেশন কেন দিল? না ওটা আগে কেউ কেউ দেখেছে, এখন সবাই দেখবে। আর ম্যানিফেস্টেশন মানে এটা আগে কেউই দেখেনি, এখন থেকে দেখা শুরু হবে, তাই জন্যই এটা ম্যানিফেস্টেশন।
উদ্বোধন। আমার মধ্যে দেবত্ব আমার আগে কে দেখেছে আমার মধ্যে, তাই না? তাহলে ধ্যানের মাধ্যমে থ্রু মেডিটেশন, থ্রু ভজন, থ্রু নাম সংকীর্তন, এসবের মধ্য দিয়ে আমি আমার দেবত্বটাকে দেখব, মানে ডিসকভার আওয়ার পোটেনশিয়াল ডিভিনিটি উইদিন মি, সেটাকে দেখব। এটা কি নাম হচ্ছে ম্যানিফেস্টেশন। সেজন্য এটাকে বললো না ইনঅগুরেশন, ইনঅগুরেশন অফ ইওর ডিভিনিটি এরকম বললো না, তার নাম হলো ম্যানিফেস্টেশন। বোঝা যাচ্ছে তো? কোনো শক্ত হচ্ছে না। তাহলে সেই দেবত্বের সন্ধানে আমরা আসবো। কি বলছে দেখো, প্রথম শ্লোক, খুব বিখ্যাত একটা শ্লোক, বলছে তনতি ধর্ম, প্রত্যেকটা পড়বে, হ্যাঁ, পড়লে সংস্কৃতটা বুঝতে পারবে। তনতি ধর্ম বিদুনতি কলমসম, হিনস্তি দুঃখম বিদধাতি সমোদমম, চিনতি সত্যম বিনিহন্তি তামসম, তপ অথবা কিম ন করতি দেহিনাম। কি সুন্দর কথা। কি বললো? তনতি ধর্মম। তনতি শব্দের অর্থ কি? না, তনতি শব্দের অ্যাকচুয়াল অর্থ দুটো। তনু মানে কি? দেহ। হ্যাঁ, আরেকটা অর্থ হয় কৃষকায়, মানে খুব রোগা। আর এখানে তনতি শব্দের অর্থ, পুরো তনতিটার মানে হচ্ছে প্রসার ঘটানো, এক্সপ্যানশন অফ রিলিজিয়ন। তনতি ধর্ম, প্রসার ঘটায়, হ্যাঁ, ধর্মের প্রসার ঘটায়। তাহলে তনতি ধর্ম, প্রসার ঘটায়। কে এখনো বলিনি কিন্তু, ধর্মের প্রসার ঘটায়, এটা এক নম্বর। বিধুনতি কলমসম, সমস্ত পাপ, কলমসম মানে পাপ, যা কিছু অধর্ম করেছি, যা কিছু পাপ করেছি, যা কিছু অশুভ করেছি, সব ধুয়ে দেয়। বিধুনতি, ধুনতি মানে ধুয়ে দেওয়া, বিশেষ রূপে ধুয়ে দেয়, চেঁচে পুচে পরিষ্কার করে দিয়েছে। হিনস্তি দুঃখম, হিনস্তি দুঃখম মানে, হিনস্তি শব্দের অর্থ হচ্ছে নাশ করা। হেনস্থা শব্দের অর্থ হচ্ছে কাউকে অপমান করা, হেনস্থা করা, আর হিনস্তি শব্দের অর্থ হচ্ছে নাশ করা। একবারে কমপ্লিট রূপে দুঃখের নাশ হবে, আর দুঃখ আমাদের জীবনে আসবে না। তারপরে কি? বিদধাতি সমদমম, সম মানে অন্তরিন্দ্রিয়, আর দম মানে বহিরিন্দ্রিয়। হ্যাঁ, বুঝে গেছে? তাহলে এই দুটোকে বিদধাতি। বিদধাতি শব্দের অর্থ কি? দধাতি মানে দান করা, দধাতি মানে দেওয়া, বিদধাতি মানে বিশেষ রূপে দান, বিশেষ রূপে দান। তাহলে বিশেষ রূপে আমাদের বহিরিন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয় দমনের ক্ষমতা দেয়। চিনতি সত্যম, তনতি মানে যেমন প্রসার ঘটানো, চিনতি মানে সঞ্চয় করা, হ্যাঁ, সঞ্চয় করা। চিনতি শব্দের অর্থ হচ্ছে সঞ্চয় করা। তাহলে চিনতি সত্যম, সত্যকে সঞ্চয় করে। বিনিহন্তি তামসম, তামসকে, একদম অন্ধকারকে, অজ্ঞানতাকে, তামসিক গুণকে বিনিহন্তি, একেবারে বিশেষ রূপে নিহত করে দেয়, নষ্ট করে দেয়, তমগুণকে নাশ করে। এইবার বলল কে এসব করে? তপস্যা। অথবা কিম ন করতি দেহিনাম, এগুলো তো কটা মাত্র বললাম, এছাড়াও তপস্যা যে আরো কত কি করে সেটা বলে উঠতে পারছি। তাহলে এই যে জিনিসগুলো বললাম, এটা কে করে? কর্তাটাকে? তপস্যা। হ্যাঁ,